শিউলি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির ব্যানার ছেঁড়ার অভিযোগ। মোহনপুর থানার সামনে বিক্ষোভ বিজেপি নেতাকর্মীদের। শিউলি গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে লাগানো ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানিয়ে মোহনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বিজেপির পক্ষ থেকে। এছাড়াও মোহনপুর থানার সামনে বিক্ষোভ দেখানো হয় বিজেপি নেতাকর্মীদের পক্ষ থেকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নোয়াপাড়া 4 মণ্ডলের সভাপতি প্রকাশ দাস অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের শিউলি অঞ্চল সভাপতি নন্দ দাসের অনুগামীরা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। অপরদিকে বিজেপির করা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তৃণমূল কংগ্রেসের শিউলি অঞ্চল সভাপতি নন্দ দাস। সারা মোহনপুর শিউলি জুড়ে যেইভাবে তৃণমূলের দুষ্কৃতীরা ভারতীয় জনতা পার্টির ঝান্ডা, আমাদের প্রার্থীর ফ্লেক্স যে লাগানো ছিল যেইভাবে ছিঁড়ছে, তৃণমূলের যে অপসংস্কৃতি, ছেঁড়া রাজনীতি, তারই বিরুদ্ধে আজকে আমাদের এই বিক্ষোভ। কতগুলো ফ্লেক্স ব্যানার প্রায় 250 থেকে 300। কোন জায়গাটায় হয়েছে? জায়গাটা হচ্ছে তো সারা মোহনপুর শিউলি জুড়ে, কিন্তু আজকে যেটা সব থেকে বেশি চোখে পড়েছে সেটা শিউলি অঞ্চলের ঠিক মুখেই, যে 3 মাথার মুখ আছে সেইখানটায়। কারা করছে? দেখুন, এটা করছে এখান শিউলির যে অঞ্চল সভাপতি আছে নন্দ দাসেরই কিছু দুষ্কৃতী হচ্ছে পুষে রেখেছে, যাদের রাতের বেলা মদ্য দিয়ে এইসব কুকর্মগুলো করানো হচ্ছে। আপনার নাম? প্রকাশ দাস, নোয়াপাড়া 4 মণ্ডল সভাপতি। দেখুন, এইটা ফ্লেক্স ছেঁড়াটাকে আমরা এই বিশ্বাস আমরা করি না, যে ফ্লেক্স ছিঁড়ে দিয়ে বা ব্যানার ছিঁড়ে দিয়ে পুড়িয়ে দিয়ে ভোট করতে হবে। এই রাজনীতিতে আমি বিশ্বাস করি না কোনোদিনও। দীর্ঘদিন থেকে আমি রাজনীতির মধ্যে যুক্ত আছি, যারা হয়তো করেছে তারাও আমাকে চেনে। এবং সকালবেলা ওনারা আমাদের কাছে ফোন করেছিল, আমি নিচে নেমেছিলাম, ওনাদের সঙ্গে কথা বলেছি। আমি ওখানে দাঁড়িয়ে ওনাদের আমি বললাম যে দেখো, এই দুটো ফ্লেক্স ছিঁড়েছে, দ্বিতীয় ব্যক্তি হতে পারে, তৃতীয় ব্যক্তি কেউ হতে পারে তোমার আমার মধ্যে সম্পর্কটা নষ্ট করার জন্য। আমরা শিউলিতে যারা সিপিএম করুক, বিজেপি করুক, তৃণমূল করি, আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দীর্ঘদিন থেকে রাজনীতি করে আসছি এবং আমাদের মধ্যে কোনো সমস্যা হয় না, মারামারি নেই, ঝগড়া নেই। তাহলে দেখো, কেউ এটাকে করতে পারে। তোমরা কাজ করি আমরা, আমাদের যেমন কি সেলামপুরে কতবার ফ্লেক্স টুল কেটে দেওয়া হয়েছে, ব্লেড পেয়ে দেওয়া হয়েছে, ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। আমি তো কখনো রিপোর্ট করিনি তোমাদের। নালির মাঠে রিসেন্টলি গতকালও 20খানা ফ্লেক্স ছিঁড়ে ফেলেছে, আমরা একবারও রিপোর্ট করিনি তোমাদের। এই ভাষাতে আমি ওনাদের বলেছিলাম, আমার কাছে এসেছিল ওদের বিজেপির পক্ষ থেকে, আমরা তোমাদের রিপোর্ট করিনি। আমাদের মাতারাঙ্গিতে একটা ফ্লেক্স রাখা নেই, আমি তাও রিপোর্ট করিনি আপনাদের। কেন করিনি? আমাদের ফোকাস হচ্ছে ভোট, ভোটের উপরে আমরা ফোকাস দেই, তাতে ভালো হবে। দুটো ব্যানার ছিঁড়ে গেল, কে চারটে তোমার ফেস্টুনকেও ফেলে দিল, এটা নিয়ে ভোট হবে না। ভোটের মধ্যে ফোকাস দাও, ভোট করো, আমরাও ভোট করি, তোমরাও ভোট করো। হ্যাঁ, এই অভিযোগটা কি ভিত্তিহীন? একদম ভিত্তিহীন। আমি আপনার দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাকে যখনই কোনো বিজেপির কর্মী, কেন বিজেপি হোক আর সিপিএমই হোক, কোনো লোকের যদি কোনো প্রবলেম হয়, আমি দৌড়ে সেখানে যাই। ওরা আজকে সকালে ডাকার সঙ্গে সঙ্গে আমি গেছি, এর আগের দিনে একবার আমাকে বলেছিল, সঙ্গে সঙ্গে আমি ডেকে ওদের সামনেও প্রতিবাদ করেছি এবং আমি ওদেরকে বলেছি আমি তোমাদের সঙ্গে সবসময় আছি, কোনো প্রবলেম হলে বলবে। কিন্তু ওরা যে আবার কমপ্লেন করে দেবে এটা আমি জানতাম না। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন, চ্যানেল 24/7।